সৌহার্দ্য বাসের চাকা একটু প্রবলেম ছিল, তো পরে নতুন চাকা তারা লাগায়। তো গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে ওনারা আর গাড়ি কন্ট্রোল করতে পারলো না। পরে আমি আমার বাচ্চা নিয়ে দৌড়ায় যাওয়ার পরে দেখি যে বাস নাই, আর বাস পানির ভিতরে তলায় গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো কিছুই পাইলাম না। কুমারখালীর যেই এই কাউন্টারটা আছে, বাস কাউন্টার, সেখান থেকে আমি টিকিট কাটি সৌহার্দ্য বাসের। তো সৌহার্দ্য বাসের চাকা একটু প্রবলেম ছিল, তো পরে নতুন চাকা তারা লাগায়। নতুন চাকা লাগানোর পরে গাড়িটা 2:10 ছাড়ার কথা ছিল, পরে 2:30 ছাড়ে। এবং এখানকার যে কাউন্টারের যে টিকিট যে সুপারভাইজার ছিল, সে বললো যে নতুন চাকা লাগানো হচ্ছে, তো তাহলে এটা ভালো হবে আপনাদের জন্য, হ্যাঁ একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য ভালো হবে। তো পরে আমরা আশ্বস্ত হইলাম যে নতুন চাকা যেহেতু লাগাচ্ছে, এটা ভালো হবে। পরে আমরা ওই গাড়িতে 2:30 দিকে আমরা রওনা দিই। 2:30 রওনা দেওয়ার পরে ওই গাড়িটা 4:30 দৌলদিয়া ঘাটে পৌঁছায়, রাজবাড়ির। তো ওই ঘাটে পৌঁছানোর পরে দেখা যায় যে ফেরি এখনও আসে নাই। তো ফেরি আসতে বেশ লেট হচ্ছিল। তো যেই প্লাটুন যেটা ছিল, প্লাটুনের স্পেসটা অনেক খালি ছিল। তো আমি চিন্তা করলাম, বাচ্চাকে তো অনেক দিন পদ্মা নদীটা দেখানো হয় না, তো একটু পদ্মা নদীটা একটু দেখাই, পদ্মার বাতাসটা আমরা একটু অনুভব করব। পরে বাচ্চাটাকে নিয়ে আমি পদ্মা নদীর প্লাটুনের উপরে উঠে বাচ্চাটাকে আমার এই মেয়ে বাচ্চাকে নিয়ে আমি সেখানে যাওয়ার পরে কিছুক্ষণ এনজয় করলাম, আমরা দুইজন অনেক আনন্দ করলাম। করার পরে দেখলাম যে ফেরিটা কাছাকাছি চলে আসছে পাটুরিয়া ঘাট থেকে। পরে আমি চিন্তা করলাম যে ওই গাড়িতে উঠি। পরে গাড়ির দিকে আগাইলাম, কারণ দেখলাম যে গাড়িগুলো সব একটু পরেই নামবে, তো দ্রুত গাড়িতে উঠে যাওয়াই ভালো। পরে গাড়িতে ওঠার চিন্তা করলাম, যেই পাটা দিতে গেলাম তখনই গাড়ি স্টার্ট নিল। গাড়ি ওনারা স্টার্ট দিচ্ছিল। তো গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে গাড়িটা একটু সোজা হয়ে নিক, পজিশনটা ঠিক করে নিক, তারপরে বাচ্চা নিয়ে উঠি, নাহলে গাড়ি স্টার্ট দেওয়া অবস্থায় আমি বাচ্চা নিয়ে উঠলে বাচ্চা পড়ে যেতে পারে গাড়ি থেকে। তো আমি আর উঠলাম না। পরে জাস্ট আর কি ওরা গাড়ির চাকার নিচে একটা ইট দিল। ইট দেওয়ার পরে ওনারা গাড়ি স্টার্ট দিল। তো গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে ওনারা আর গাড়ি কন্ট্রোল করতে পারলো না, গাড়িটা একবারে চলে গেল। আমি ভাবলাম যে গাড়ি মনে হয় ওনারা ভিতরে নিয়ে প্লাটুনের উপরে পার্ক করবে। তো হঠাৎ করে এত স্পিডে গেল, আমি তো ভয় পেয়ে গেলাম। পরে দেখলাম যে গাড়িটা বাড়ি খাইলো প্লাটুনের ওইখানে, একবার শেষ মাথায় বাড়ি খেয়ে গাড়িটা বাঁকা হয়ে পড়ে গেল। তো পরে আমি আমার বাচ্চা নিয়ে দৌড়ায় যাওয়ার পরে দেখি যে বাস নাই, আর বাস পানির ভিতরে তলায় গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো কিছুই পাইলাম না। কিছু মানুষ গাড়ি থেকে বের হয়ে আসলো, তো ওইখান থেকে কিছু মানুষ অর্ধমৃত অবস্থায় আসলো, আর দুইজন দেখলাম যে তারা বেঁচে চলে আসলো। তো আমি আমার বাচ্চা আর আমার স্ত্রীকে আর খুঁজে পেলাম না। পরে রাত 12:30টার দিকে অনেক খোঁজাখুঁজির পরে গাড়ি যখন উঠানোর পরে নাবিক যারা আর কি ডুবুরিরা ছিল, তারা আর কি আমার স্ত্রী মানে 16 বছরের একটা মেয়ে পাওয়া গেছে এরকমভাবে বলতেছিল। পরে আমরা আগাই গেলাম, যাই দেখি যে আমার স্ত্রীর বয়স 30। তো পরে আমার স্ত্রীকে শনাক্ত করলাম। তারপরে আমার স্ত্রীকে নিয়ে রাজবাড়ির যে সদর হসপিটাল, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে পুলিশরা লাশ ডেলিভারি করবে, সেটার জন্য আর কি তারা আর কি কাজ করার পরে আমার ওয়াইফকে দেখে হ্যান্ড ওভার করলো। এখন আমি চিন্তা করলাম যে আমার তো বাচ্চা পাওয়া যায় না, ছোটো বাচ্চা 8 মাসের যে বাচ্চাটা পাওয়া যায় না, এই বাচ্চাকে না নিয়ে আমার চলে যেতে হবে। তো 4:30টার দিকে আমি অ্যাম্বুলেন্সটা ঠিক করে ফেলছি। ঠিক করার পরে অ্যাম্বুলেন্সে উঠে যাব আমি আমার স্ত্রীকে নিয়ে। ঠিক ওই সময় আর কি জানা গেল যে আমার 8 মাসের বাচ্চাটা পাওয়া গেছে। তারপরে ওইখানের পুলিশ ছিল, পুলিশ ছবি তুলে দেখানোর পরে আমি শনাক্ত করলাম এটাই আমার 7 মাসের যে বাচ্চা সেটা।
পরে পরে বাচ্চা আসলো, আসার পরে 7:30টার দিকে আমরা ওইখান থেকে রওনা হয়ে পরে এখানে আসলাম। মানে ওইখানে আর কি পাশেই হামজা যেই ইটা ছিল, যে ফেরিঘাটটা ছিল, যেটা আর কি অন্য উদ্ধারকারী ফেরি যেটা, সেটা চাইলে আরও দ্রুত করতে পারতো, কিন্তু তারা আসলে মানে দেখা গেছে যে অনেক সময় নিছে। তো এটা হয়তো বা প্রশাসন যদি এই জায়গাগুলোতে একটু রিল্যাক্স থাকে, মানে রিল্যাক্স বলতে প্রশাসন যদি এই জায়গাটাকে, মানে এই ঘটনাগুলো হওয়ার সাথে সাথে স্টেপ নিতে হবে, এরকম ধরনের অর্ডার থাকলে দেখা যেত যে হয়তো অনেকের আমরা জীবিতও পাইতাম। তো এই জায়গাটায় হয়তো কাজ করার ব্যাপার আছে।